এত সুন্দর আমাদের টানে প্রত্যেকবারই আমরা সমুদ্রে চলে আসি। এই যে আমাদের সব হয়ে গেছে, এবার আমরা রিটার্ন হোটেলে যাচ্ছি। তো এখন বাজে 11টা, রাত 11টা বাজে। স্টেশনে দাঁড়িয়ে আছি কারণ আমাদের 11টা 20-তে কিন্তু ট্রেন, ওই জন্য স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেনে উঠে গেছে, ছোট্ট ভাই নিজেদের সিট নিয়ে নিয়েছে, ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তো ব্লগ দেখতেই হবে। তো ব্লগ দেখুন, বলছি কোথায় যাচ্ছি। তো নেমে গেছি 5টা 10-এ শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে নেমে আমরা সাউথের দিকে যাচ্ছি, শিয়ালদা সাউথের দিকে যাচ্ছি। তো এবার কোথায় যাচ্ছি বলি, তো আমরা যাচ্ছি বকখালি। তো বকখালি থেকে আমরা ট্রেন ধরবো 7টা 14-এ আমাদের ট্রেন। ট্রেনটা নামখানা লোকাল। তো নামখানা লোকাল ধরেই আমরা যাবো বকখালি। বকখালি যেতে গেলে নামখানায় নামতে হয়। তো সেই নামখানায় যাবো। তো এই ট্রেনের জার্নি ছিল আমাদের 2 ঘন্টা 50 মিনিটের জার্নি। ট্রেনের টাইম লাগে 2 ঘন্টা 50 মিনিট। শিয়ালদা সাউথ থেকে ট্রেনটা ধরতে হয়। আর ট্রেনের টিকিট 25 টাকা করে। তো এখন আমরা ট্রেনে বসেই সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ডিম সিদ্ধ খাচ্ছি। ডিমের খোসা কিন্তু আমরা ট্রেনে ফেলিনি, প্যাকেটে রেখে দিয়েছি। আমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাই দেখাচ্ছি, ফোকাসটা সেটাই নিচ্ছি। তো সব এখন সকালে ব্রেকফাস্ট হচ্ছে, ডিম সিদ্ধ খাওয়া হচ্ছে। আর রাঁধুনি তো নিজের শিল্পসত্তা জাহির করবে, রাঁধুনি এই যে নিয়ে এসছে। তা আমি আমার নিজের নাম জাহির করার জন্য নিয়ে চলে এসেছি। তো সবাই খাচ্ছে। বন্ধুত্ব খুব ভালো লেগেছে, আমার বন্ধু বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমার বন্ধু বান্ধবীদের নিয়েই এই ট্যুরটা। তো সব ফ্যামিলি ট্যুর, বন্ধু বান্ধবী তাদের ফ্যামিলি নিয়েই সব যাচ্ছে ট্যুরে। আর ছোট্ট ভাই তো তিরিক কাকা পেয়ে গেছে, খুবই খুশি এখন। তো নামখানায় নেমে গেছি। তো নামখানায় লোকাল এই যে নামিয়ে দিয়েছে নামখানায়। তো আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা ধরবো টোটো। টোটো ধরেই আমরা যাব আমাদের হোটেলে। তো সবাই দাঁড়িয়ে আছে, আমাদের গ্রুপের সবাই। এগুলোই আমরা সব ট্যুর করেছি। এবারের বন্ধু বান্ধবী ট্যুরে আমাদের নতুন নতুন কিছু মুখ ছিল। যারা আমাদের ট্যুর দেখে তারা কিন্তু অনেক নতুন মুখ দেখবে এবার। তো এবার আমার নতুন নতুন অনেক বন্ধু বান্ধব তারা আমাদের সঙ্গে গেছিল, এবার আমাদের ট্যুরে ছিল, তারা সামিল হয়েছিল। তো আমরা নেমে গেছি। নেমেই আমরা এই যে বললাম না, সমুদ্র আগে থাক, আমরা আগে খাদ্য মানে ফুড লাভার, খাবারটাই আগে আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে। তো খেতে চলে গেছি। সমুদ্র তো দেখবোই অবশ্যই, সমুদ্রের প্রতি তো ভালোবাসা আছেই বলে বারবার সমুদ্রের কাছে চলে আসি। কিন্তু খাবারটা তো খেয়ে তারপর সমুদ্রে এনজয় করবো, না খেয়ে তো আর এনজয় করা যাবে না। ওই জন্য প্রথমেই আমরা খেতে ঢুকে গেছি, হোটেলে চলে গেছি খেতে। তো খাবার খেয়ে তারপরে যাব আমরা সমুদ্র সৈকতে। তো এখন খেয়ে নিই। তো মেনুতে কি ছিল, আমরা থালি নিয়ে নিয়েছিলাম। থালিতে কি ছিল, এই যে এখানে সবাই বসে গেছে। থালিতে শুক্তো ছিল, চিপস ছিল, ডাল ছিল, একটা সবজি ছিল, আর এই যে ডিমের কারি। তা এটার এই যে থালির এটার রেট ছিল 90 টাকা করে এটা। আর নিরামিষ মানে ভেজ যেটা, সেটা ছিল 80 টাকা। তাতে শুধু সবজিটাই দেবে। তো আমি চলে এসেছি আমাদের হোটেলে আমরা। তা হোটেলটার নাম ছিল সমুদ্র সৈকত হোমস্টে। তাই এটা কিন্তু আমাদের বকখালি সমুদ্রের কাছেই ছিল হোটেলটা। তা রুমটা দেখাই, পরিষ্কার পরিচ্ছন্ন ছিলই কিন্তু হোটেলটা। তাই যে রুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটও পরিষ্কার ছিল। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আর হোটেলের প্রাইস ছিল 400 টাকা করে। আসলে আসতে পারেন, খুবই ভালো ছিল হোটেলটা। তো এবার আমরা তো বেরিয়ে যাব, খেয়ে তো চলে এসেছি ব্যাগ ট্যাগ রেখে। এবার আমরা বেরিয়ে যাব, চলে যাচ্ছি আমরা এখন সমুদ্রে। তো খেয়ে যাচ্ছি, কোনো চাপ নেই, খাওয়ার দিকে কোনো চাপ নেই, যতক্ষণ পারি থাকবো সমুদ্রে, ওই জন্য যাচ্ছি এখন সবাই। আর আকাশটা দেখাই, এত সুন্দর লাগছে ভিউটা। এই যে আমরা একবার সমুদ্রের কাছে যাচ্ছে, দারুণ ভিউ লাগছে, এত সুন্দর ভিউ লাগছে না তা কি বলবো। ভিউটা একটু দেখাই। আর রৌদ্র ঝলমল করছে। আমরা বর্ষায় বিচে আসলাম, একটু বর্ষাটার উপভোগ করব। বর্ষায় সমুদ্র সৈকত কেমন হয় সেইটা উপভোগ করার জন্য কিন্তু আমাদের বিচে যাওয়া। কিন্তু সেদিনকে দারুণ, এই যে সূর্যটা প্রখর রৌদ্র ছিল সেদিনকে। সেই সমুদ্র সৈকতে যে বর্ষার একটা আমরা উপভোগ করতে গেছিলাম, সেটা তো পাইনি, আরো প্রচুর রৌদ্র ছিল। ছোট্ট বোন যেটা করে, খেলছে বালি নিয়ে, এখন খেলে নেবে তারপরে নামবে। এখন এগুলোই করছে। আর এখানে ফটোশুট চলবে, যেটা করে দিদিমণি, আমাদের সবাইকে ধরে ধরে ফটোশুট করায়। দিদিমণি এটা খুবই ভালোবাসে ফটোশুট। এখন আমরা সমুদ্রে নামবো। দারুণ ভিউ লাগছে সমুদ্রে, সমুদ্রের ভিউটা একটু দেখিয়ে নিই। তো এখন আমরা সবাই সমুদ্রে নামবো। ছোট্ট ভাই তো নেমেই গেছে, এক্সাইটেড। এত সমুদ্রে এত সুন্দর আমাদের টানে প্রত্যেকবারই আমরা সমুদ্রে চলে আসি। এই যে ছোট্ট ভাইয়ের ব্যাপারটা কিন্তু খুবই এনজয় করে, খুবই পছন্দ করে। সুন্দর ভিউ লাগছে, ভিউটাকে একটু দেখাই। তো বিগত 5 ঘন্টা সমুদ্র সৈকতে থাকার পর এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। তো ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, বকখালির পরের পার্টটা নিয়ে আবার আসছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট্ট বেন ব্লগের সঙ্গেই থাকবেন।